হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজকের ছোট পোলাপান খেলা। আজকের আমরা এই দুর্দান্ত খেলা আজকে আমরা দেখব, এবং সুতরাং আমরা এই খেলাটা আজকে দেখব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর ছোট ছোট ভাই ব্রাদাররা, তোমরা যে ভিডিওটা দেখতেছো সবাই একটা করে লাইক করে দেবা। আর আজকের যে খেলাটা আমরা খেলা দেখব সেটা পোলাপানের খেলা, মজার একটা খেলা, টিমের খেলা। সেটাই আজকে আমরা একটু দেখব, মজাদার খেলা। সেটা দেখে কিন্তু বিনোদন পাবেন আপনারা। লেটস গো, চলা যাক। ক্যামেরার মধ্যে আমি থাকবো কিন্তু ক্যামেরাম্যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। খেলা আমাদের মাঝখানে চলে যাচ্ছে এবং খেলা কিন্তু স্টার্ট হয়ে যাবে এখনই। রেফারি এখন বলতেছে খেলা স্টার্ট হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। বল কিন্তু শুট দিয়ে দিল, এখন আমাদের বল কিন্তু শুট দিয়ে দিল, বল কিন্তু এখন আছে, আউট করে দিছে। এক শুটে প্রথম খেলায় আউট করে দিছে, প্রথম খেলায় আউট করেছে। বল কিন্তু সজীবের হাতে আছে, সজীবের হাতে বল কিন্তু এখন ছুড়ে মারবে, আপনারা দেখতে থাকুন। বল কিন্তু মারার জন্য পজিশন নিচ্ছে, বল মারার জন্য পজিশন নিচ্ছে, তো মেরে দিল মেরে দিল মেরে দিল, ও মাই গড, মেরে দিল। বল কিন্তু হেতে গেল নাইমের কাছে, নাইম কিন্তু বল নিয়ে গেল, নাইম এতন বল নিয়ে গেল, ইনমান ইনমান শুট দিল, আবার সজীবের কাছে বল আসলো, সজীবের কাছে বল এসে বল মারলো, বল কিন্তু আউট করে দিল, বল কিন্তু আউট করলো, বল আউট করে দিল। নাইম আবার মারলো মারলো মারলো, গোল 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 হলো না, গোলের পর্যায়ে যে গোল হলো না। বল কিন্তু শেষে মধ্যে পরে ছোট ভাইয়ের কাছে বলটা যে আউট করে দিল, মাই গড, আউট করে দিছে। এখন কিন্তু বল কিন্তু ক্রিকেটের ভাবে শট দিল, শট, সজীব শট দিল, বল কিন্তু শট দিয়ে দিছে। বল কিন্তু এখন আছে আমাদের নাইমের হাতে, বল বিপক্ষ থেকে বল কিন্তু শট দিয়ে দিছে, বল কিন্তু আছে আমাদের গাইটটা দাদা আউট করে দিছে। আমাদের গাইটটা দাদা এখন সজীব মানে শট দিবে না, আমাদের গোলকিপারই শট দিয়ে দিচ্ছে। এই যে কিক মেরে দিছে, কিক মেরে দেওয়ার পরই বল কিন্তু গেল গা কার হাতে কার হাতে কার হাতে, কিন্তু আমরা কিন্তু দিশা পাচ্ছি না, ক্যামেরা কিন্তু অতিরিক্ত বাড়ি দিচ্ছে, আমরা কিন্তু দিশা পাচ্ছি না। বল কিন্তু গেছে গা, আসিফ কিন্তু শট দিয়ে দিছে, এখন সজীব কাটাকাটি করতে হচ্ছে, বিরাট বড় একটা কাটাকাটি হচ্ছে মাঠের মধ্যে, বিরাট বড় কাটাক। আমাদের নিশানের হাতে কাছে বল কিন্তু গেল, কিন্তু নিশান বলটা ধরতে পারলো না, সজীব কিন্তু ধরে নিল এবং আউট করে দিছে বলটা। আবার আউট থেকে বল মারছে বল মারছে বল মারছে 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 মারছে, সজীব কিন্তু মেরে দিল গোলকিপারের কাছে। সজীব ও মাই গড, ও মাই গড, আউট করে দিল, সেটা বলটা মারতে পারলো না, তাদের একটা ভাবনা চিন্তা হলো না। আমাদের দাদা, এই দাদা যে শুট নেবে, বিরাট বড় পায়ের একটা শক্তিদার শুট দিচ্ছে, এই যে দাদা কিক মারতে পারলো না, কিন্তু সে ভোদাই কাম করে ফেলো। পরাই গোলের মাঝখানে যেতে ছিল, আবার একটা কিক দিছে, কিক দেওয়ার বল কিন্তু ওই টিমে গেছে গা, বল বল যেতে 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 আউট হয়ে গেল, ও মাই গড, বল কিন্তু আউট হয়ে গেল। আমাদের কিন্তু বল কিন্তু আর একটু ছেড়ে দেওয়ার ভাবনা চিন্তা আছে। দাদা যে বিরাট বড় খেলোয়াড় একটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার আম্পায়ার, হলুদ দাচ্ছিপাড়া। বল কিন্তু তারা কিন্তু ছেড়ে দিবে এখনই, বল ছেড়ে দিবে, কিন্তু তারা কিন্তু এখনো গোল কিন্তু হয়ে যায় না, এখনো কিন্তু গোল হয় নাই, 0-0 গোল। এই যে বল আর নিচে বল, নাইমের হাতে বল, নাইমের হাত, সবাই কিন্তু তার মমিন আছে, মমিন এসে গার্ড দিবা নিছিল, কিন্তু মমিন একটা আউট করতে নিছিল। ও মাই গড, ও মাই গড, আকরামের কাছে বল, বলটাও আউট হয়ে গেল। মমিনের কাছে বল, এই তুমি কাটাচ্ছে, মমিন কিন্তু কাটাতে পারলো না, আউট হয়ে গেল, শেষে পর্যায়ে আউট হয়ে গেল আমাদের বল। কিন্তু নাইম হাতে নিছে, হাতে নিয়ে একটা মেরে দিল, হাতে নিয়ে মেরে দিল। সজীব কিন্তু বাম পায়ে একটা শট দিল, কিন্তু বলটা ফিরাইতে পারলো না। আমাদের গোলকিপার কাছে বল কাছে, গোলকিপার বামে শট দিয়ে একটা মেরে দিল, আউট করে দিল। আবার আউটের থেকে এসেছে, আউট থেকে এসেছে, এই যে আউট করছে এখন গোলকিপার থেকে, বাড়ি থেকে এই যে শুট করে দিচ্ছে, শুট করে দিচ্ছে, বলটা কোথায় যায় বললো, আবার সেই বলটা আউটের কাছাকাছি হয়ে গেল, আউট হয়ে গেছে ইতিমধ্যেই, বলটা আবার আউট হয়ে গেল। অতিরিক্ত ওরা আউট করছে, আবার সজীব বলটা মারছে, বিবংত জোরে একটা শট দিল, বলটা নিয়ে গেল অতি মাঝে, কিন্তু হলো না, তাদের কাম হচ্ছে না, তারা খালি আউটই করে যাচ্ছে এবং গোল দেওয়ার কেউ সম্ভব হচ্ছেই না। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দর্শকরা আমাদের টিভির মধ্যে সবাই দেখবেন, মিস্টার ভাই টিভিতে ছেড়ে দিব, এই ইউটিউবের চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন মিস্টার ভাই টিভি থেকে। এই যে বল কিন্তু শট দিল, ও মাই গড, আবি কিন্তু ভিড়ে নিছে, দুর্দান্ত একটা প্লেয়ার কিন্তু ভিড়ে নিছে, আমাদের এই আব্বি গোলকিপার, দিরন্ত একটা গোলকিপার, সে কিন্তু গোলটা ফিরিয়ে নিল। তারা নাইম কিন্তু খুব চেষ্টা করলো গোলটা দেওয়ার জন্য, কিন্তু গোলটা দিতে পারলো না, এবং সজীব কিন্তু বলটা হাতে নিছে, সজীব বলছে, সজীব বলতে নাইম কিন্তু পরাই কিন্তু নাইম কিন্তু গেছিল, নাইম কিন্তু বল নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু নিতে পারছে না, যে নিয়ে যাচ্ছে পরে 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 পরে, কিন্তু নিতে পারলো না, সজীব কিন্তু কাটিয়ে যাচ্ছে, কিন্তু বাম বাদ একটা শট দিল হালকা করে, আমাদের বলটা গেল। জামিল কিন্তু খুব ভাবে একটা শট দিছে, কিন্তু শটটা দিতে পারলো না, মোমিন কিন্তু ফিরিয়ে নিল। আবার 2 নম্বর পার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, নাইম কিন্তু শট দিয়ে দিছে। 2 নম্বর পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন একটু বিরতি থাকি, আমাদের রিয়েল ভয়েসটা এখন আপনারা শুনেন।
আমরা কিন্তু আবার এসে বললাম রিয়েল ভয়েসে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাইন, এটা হয়েছে আমাদের আম্পায়ার। আম্পায়ার কিন্তু চূড়ান্ত আম্পায়ারের মতন দিচ্ছে, একটু মতো আম্পায়ার কিন্তু খুব চূড়ান্তভাবে আম্পায়ার, চূড়ান্ত কিন্তু আম্পায়ার। এই যে 11 নাম্বার জার্সি হলুদ কালার, নাম্বার গু কালার, এই যে 11 নাম্বার গু কালার, 11 গু কালার, ব্রাজিল নামের একটি জার্সি পরে, কিন্তু ব্রাজিল না তো, এটা সেটা উগান্ডা জার্সি পরে এসেছে আমাদের শাইন বাবা। এখন যাচ্ছে আমাদের সবাই কিন্তু নাইম, সবাই কিন্তু পজিশনে আছে, মমিন নাইম আমাদের কিন্তু সবাই বিপক্ষের টিমের কিন্তু সবাই পিছনে আছে, কিন্তু বল কিন্তু ছেড়ে দিছে। আবার বল কিন্তু ছেড়ে দিতে তারা কিন্তু আউটই করে, খেলবে কি তার জন্য বেশি আউটই করে বেশি। সদীপ কিন্তু বল কিন্তু মেরে দিল, সদীপ বল মেরে দিল, আকরামের কাছে গেল বল, আকরাম কি করতে পারে, নাইম কি করতে পারে সেটা বুঝতে পারলাম না। বল আবার দিল চাঁদের দেশে পাঠায়া, বল কিন্তু আবার মেরে দেওয়া শুরু, বল আবার মেরে দিয়েছে গোলকিপার কাছে, পরে গোল হচ্ছিল বারের জন্য বেড়ে ফিরে এসলে বললো ও মাই গড, ফিরে এসে বললো চন্দ্রবিন্দু বিশুদ্ধ ও মাই ওমেরা। বল কিন্তু এর আমাদের ক্যামেরাম্যান কিন্তু অতিরিক্তভাবে কিন্তু ক্যামেরা লড়াচ্ছে, কেমন বলটা দেখতে পেলাম না কোন দিকে বলটা গেল, সরি। প্লান্টিকভাবে একটা শট দেওয়া হচ্ছে আমাদের, কিন্তু কিছুক্ষণ সময় একটা কিন্তু গোল হওয়ার ধান্দায় আছে, কিন্তু আমাদের আব্বিক শট দিয়ে দিচ্ছে, আউট হয়ে গেল বলটা। আবার কিন্তু ক্যামেরা, আবার কিন্তু আমাদের যে ভ্যাবলা, এই শালাই যে ভ্যাবলা, ওরে যে আমরা কি বলি, আমরা কিছু বলার কিছু নাই, এই শালাই খালি আউট করতেই থাকে। গোলকিপার কিন্তু আমাদের প্লান্টিক ভাবে মারছে, ও মাই গড, বলটা কিন্তু বেরিয়েছে, পরে কিন্তু গোলের মাঝখানে গোল কিন্তু দেওয়া যাবে, ও মাই গড, নাইমের কাছে কিন্তু বল, নাইম কিন্তু খুব ভাবে একটা টান দিয়েছিল, কিন্তু হলো না, বলটা পুরোই বিপক্ষে গেল গা, বলটাই পুরোই মায়ের গেল, বলটা কিন্তু গোল দিতে পারলো না। নাইম কিন্তু খুব চেষ্টা করেছিল, আবার কিন্তু স্টার্ট করে দিল বল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মমিনের হাতে বল, মমিন কিন্তু বিরাট বড়, এখানে কিন্তু একটি বিরাট বড় ফাউল হয়ে গেছে, নাইম কিন্তু ফাউল করে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আম্পায়ার কিন্তু বলটা প্লান্টিক তো ধরলো না, আউটও ধরলো না। ফুটবল খেলা কিন্তু অতিরিক্ত চলে গেছে, এখন কিন্তু আকরামের কাছে বল আছে, আকরাম কিন্তু ধরতে পারলো না, আউট হয়ে গেল, শেষ পর্যায়ে আউট হয়ে গেল। সজীবের কাছে বল আছে, আমাদের সবাই কিন্তু সজীবকে ছাইক্কা ধরছে বলটা নেওয়ার জন্য, গোল দেওয়ার জন্য। আমাদের মমিন কি করলো, মমিন কিছুই করতে পারলো না। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এই খেলা আমাদের যে নাম হচ্ছে আশিক, কিন্তু আমাদের বল নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, মমিন কিন্তু খুব ধরন্ত একটা কারণ হচ্ছে, কিন্তু নাইম কিন্তু নিয়ে গেল বল, নাইম কিন্তু নিয়ে গেছে তার মাঝখানে খুব একটা গন্ডগোল হয়ে গেল ভিতরে, বলটা কিন্তু কুদিকে যাবে বল নিজেও বুঝতে পারতেছে না। এখন কিন্তু বলটা নিয়ে গেল, কে টান দিছে সেটাও বুঝতে পারতেছি না আমরা। আব্বি কিন্তু বিরাট বড় একটা বল ফিরে নিল, আব্বি কিন্তু ভালো একটা গোল ফিরে এসেছে। সজীবের কিন্তু হ্যান্ড হয়ে গেল, আম্পায়ার কিন্তু বলছে সজীবের হ্যান্ড হয়ে গেছে, এখানে কিন্তু প্লান্টিক হয়ে গেল, বিপক্ষের টিমে কিন্তু প্লান্টিক হয়ে গেল। আমাদের প্লান্টিকে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সাজেশন নিচ্ছে কিভাবে প্লান্টিকে গোল দেওয়ার জন্য ধান্দা আছে। আমাদের আব্বি কিন্তু বিরাট বড় একটা গোলকিপার, তারা কিন্তু গোলকিপার যন্ত্র প্লাজার প্লান্ট, এখানে যেহেতু একটা হ্যান্ড হয়েছে তার জন্য আমরা একটা ঝাঁকানাকা একটা নাইস দিই গান। ইতিমধ্যেই আমরা কিন্তু ডিজে গানটা আমাদের কিন্তু শেষ, এখন রিয়েল খেলা। তারা প্ল্যান করতেছে কিভাবে গোল দিবে কিভাবে গোল দিবে। আমাদের কিন্তু গোল দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, যে আমাদের ভাই ঝামা কিন্তু গোল দেওয়ার জন্য বাধা দিয়ে দিচ্ছে, নাইম কিন্তু অতিরিক্ত বাধা দিল, ঝামা ভাই কিন্তু ডস খেয়ে গেল, আমাদের কিন্তু গোল দিবে। মাই গড 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 গড, একটু লোকে উইক হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, তারা কিন্তু বিভক্ত টিমে কিন্তু গোল দিতে পারলো না, তারা কিন্তু খুব অনেক হাস্যকর ব্যাপার একটু হয়ে গেল। স্টার্ট হলো, তারা কিন্তু ফাউল করার ধান্দায় আসছিল, তারা কিন্তু ফাউল করতে পারলো না, আম্পায়ার কোনো কিছুই বললো না, সদীপের কাছে বল করে গেল, আউট হয়ে গেল ওই টিমে। সদীপ কিন্তু বল মেরে দিচ্ছে, বল মধ্যে গোলকিপার কাছে মেরে দিচ্ছে, এখানে কে বল নিচ্ছে সেটার নাম বলতে পারতাছি না, তাহলে আমি কিসের হলাম ক্যামেরাম্যান, আমি তার নামই বলতে পারতাছি না, তাহলে আমি কিসের নামের ক্যামেরাম্যান হলাম। 11 নাম্বার জার্সি, এই যে এটা হচ্ছে আমাদের আম্পায়ার। এখন কিন্তু বল কিন্তু তারা কিন্তু মারবে, তারা কিন্তু প্ল্যান আছে,
এখনো মানে গোল মানে হয় নাই, এখনো 0-0 গোল, এখনো কিন্তু 0-0 গোল হয়েছে। এখন কি করবে তারা ভাবতেছে, তারা কিন্তু এখন শট দিব। সজীব কিন্তু আউট করে দিল। এখনই কিন্তু বল কিন্তু মাঠের বাইরে থেকে ঘুরে আমাদের ইনমান কিন্তু চেইতে গেছে। আমাদের কিসের জন্য চেইতে গেছে বললাম না, আমাদের আম্পায়ার কিন্তু ইনমানকে হরিয়ে দিল। কিছু বুঝতে পারলাম না। এই ইমরান ভাই তোমার কি হলো? আমাদের আম্পায়ার কিন্তু চেইতে যে তাকে কিন্তু মাঠের থেকে আউট করে দিল। তার জন্য কিন্তু কিছু বুঝতে পারলাম না। আমাদের কিন্তু খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তার মাঝে থাক, ওটার কথা বাদ দেন। আমাদের কিন্তু সুজনের কাছে বল আছে। সুজন কি করবে সেটা দেখা যাক। সুজন কিন্তু বল রিয়েলভাবে টান দিচ্ছে। বল কিন্তু আবার বাম পায়ে শট দিল, কিন্তু কিছু করতে পারলো না, আউট হয়ে গেল। আব্বি কিন্তু দৌড়ে মাঠের বাইরে তখন বল আনতেছে। আনতে থাক, আমাদের ক্যামেরা রানিং ভাবে চলবে। হ্যালো ভাই তোমার কি হলো? দাদা তোমার কি হয়েছে? হ্যালো, ও মাই চিকি 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 চিকি। আপনি তো ফাউল করছেন যা দেখা যায়। আপনি কেন ফাউল করছেন ভাইয়া? আপনার তো ফাউল করা উচিত হয় নাই। আপনার সাথে কথা বলে আমার টাইম নষ্ট হবে না। সরি, আমি ক্যামেরার মধ্যে যাচ্ছি। গাইস আপনারা কিন্তু দেখতে পেলেন, তার আমরা একটু ভালো প্রশ্ন করছিলাম, সে কিন্তু আমার কিন্তু গেলে মানে এমন ভাবে কথা বললো, কয় সাউডা করছিলাম। এটা কোনো কথার কোনো মানে? এটা রিয়েল ভিডিও চলতেছে, সে কিভাবে এই কথাটা বলতে পারলো? আচ্ছা ওই সব বাদ দেন, আমরা কিন্তু খেলার মাঝখানে চলে যাই। আমাদের বল কিন্তু কার কাছে? ইনমান। এই কাইলা চানের কাছে ইনমান কিন্তু বল নিল। আমাদের বলটা কিন্তু এখন কিন্তু মারবে কে সেটা বুঝতে পারতেছি না। বল কিন্তু গোলের পরেই কিন্তু গোলকিপার কিন্তু বলটা ফিরিয়ে নিল বুকের মাধ্যমে। বলটা কিন্তু আবার ছোট। আমাদের নিশান ভাই খুব একটা ভালো খেলা দিছে। নিশান ভাই কিন্তু খুব একটা ভালো খেলা দিছে। আমাদের বল কিন্তু রানিং এর অবস্থায় টানে কিন্তু গোল দেওয়া ভাব, গোল দেওয়া ভাব। কি করবে কিছু বুঝতে পারতেছে না। আমাদের কিন্তু গোল দেওয়া ভাব, আমাদের কিন্তু রানিং বল কিন্তু টান দিছে। কি করবে কেউ কিন্তু বুঝতে পারতেছে না, কিন্তু গোল কিন্তু এখনো হয় নাই। এই টিমে থেকে কিন্তু গোল হয়েছে, কিন্তু আমি কিন্তু সরি, আমি কিন্তু গোলটা দেখাতে পারলাম না, ক্যামেরা অন্যদিকে ছিল। নাইম ভাইয়াদের ওই টিমে থেকে গোল কিন্তু 1-1 হয়ে গেল। ওই টিমেও গোল 1, এই টিমেও গোল 1। আমাদের পয়েন্ট কিন্তু 1-1 হয়ে গেল। সেটা কিন্তু কি বলছে তারা আমিও বুঝতে পারতেছি না। পয়েন্ট কিন্তু 1-1 হয়ে গেল। When you hear the reggae music and you put your hands up, and you smoke the ganja and you put your hands up, everybody them a jump up and a put them hands up. Give them hands up, everybody hands up. Everybody hands up. এখানে কিন্তু আব্বির টিম কিন্তু জিতে গেছে। ফাইনালি আব্বির টিম কিন্তু জিতে গেছে। এখন ঠকছে তোমার বিপক্ষের টিমে, ঠকে গেছে। তোমার নাম হচ্ছে নাইম, ওই যে হাই দিচ্ছে, সে কিন্তু ঠকে গেছে। সে কিন্তু ডিসকোয়ালিফাইনাল হয়ে গেল। আর বানররা কি দৌড় দিছে মাঝখান দা, ক্যামেরা মাঝখান দেয়া।